বিসমিল্লাহির রহমানির রহিম। ভাই ও বোনেরা, যে যেখান থেকে আমাকে দেখছেন এবং শুনছেন, আপনাদের সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। ইউকে প্রপার্টি গসিপ বাই তাসমিনা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই শুভেচ্ছা। এখন আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হলো যে মানসিক ভারসাম্য হারিয়ে গামছা পরে মাজারে অভিনেতা সমু চৌধুরী। এই সমু চৌধুরী বাংলাদেশের এক সময়ের খুব জনপ্রিয় একজন অভিনেতা। তিনি নাটকে অভিনয় করতেন, পরবর্তীতে তিনি অনেকগুলো সিনেমাতেও অভিনয় করেছেন। তো তিনি অত্যন্ত ভালো একজন অভিনেতা। তার অভিনয় মুগ্ধ, তার অভিনয় দেখে মানুষ মুগ্ধ। আসলে সমু চৌধুরীকে যখন ওই অবস্থাতে আমি দেখলাম, এই ইউটিউবে যেটি ভিডিও ভাইরাল হয়েছে, ভাইরাল ভিডিওটা দেখে আমি নিজেও অবাক হয়ে গিয়েছি। আমি নিজেও মিলাতে পারছিলাম না যে ওই সমু চৌধুরী কি করে এই সমু চৌধুরী হয়। ময়মনসিংহের গফরগাঁও উপজেলার মুখী শাহ মিসকিন মাজারে মানসিক ভারসাম্য হারিয়ে গামছা পরা অভিনেতা সমু চৌধুরীকে উদ্ধার করেছে পুলিশ। এরপর আরও যেটি বলা হয়েছে যে পাগলা থানার ওসি ফেরদৌস আলম জানান, স্থানীয় এক যুবক মামুন প্রথমে সমু চৌধুরীর ছবি ফেসবুকে পোস্ট করেন। তারপর বিষয়টি পুলিশের নজরে আসে এবং তারা গিয়ে সমু চৌধুরীকে উদ্ধার করে। তিনি মাজার ছেড়ে থানায় বা অন্য কোথাও যেতে রাজি নন। কিছু জিজ্ঞেস করলেই উত্তেজিত হয়ে পড়ছেন। ওসি আরও জানান, সমু চৌধুরীর পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তারা ঢাকায় অবস্থান করছিলেন। সংবাদ পেয়ে তখন গফরগাঁয়ে আসছেন। পরিবার সদস্যরাই তাকে ঢাকায় নিয়ে যাবেন বলে জানিয়েছেন। এখনও জানা যায়নি সমু চৌধুরী কিভাবে কখন মাজারে পৌঁছেছেন। এর আগে বৃহস্পতিবার দুপুরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে ছড়িয়ে পড়া একটি ছবির সূত্র ধরে গফরগাঁওয়ের পাগলা থানার ওসি তাকে উপজেলার এলাকা থেকে উদ্ধার করে। ছবিতে দেখা যায় সমু চৌধুরী গামছা পরা অবস্থায় একটি গাব গাছের নিচে পাটির উপরে শুয়ে আছেন। তার পাশে একটি পানির বোতল ও মাথার কাছে একটি কাপড়ের। তো এই ছিল হচ্ছে খবরটা। তো পরবর্তীতে যেটি হয়েছে যে থানা পুলিশ সমু চৌধুরীর পরিবারের সাথে যোগাযোগ করেছে। তার পরিবারের লোকজনরা যেটি জানিয়েছে যে তারা ঢাকা থেকে এই গফরগাঁ আসছে তাকে নেওয়ার জন্য। আবার ওদিকে তার যে আরও আত্মীয় স্বজন আছে যশোরে, তাদেরকেও ফোন করা হয়েছে। তারাও যশোর থেকে ছুটে এসেছে সমু চৌধুরীকে নেওয়ার জন্য। তো সমু চৌধুরী যেটি বলেছিলেন, ওখানকার ছেলেরা মেয়েরা যে ভিডিওগুলো করেছে তার কথাবার্তাগুলো সেখানে বলছিলেন যে সারা রাত তিনি ধ্যান করেছেন, বাবার মাজারে তিনি এসেছেন এবং ধ্যান করে তিনি কিছুটা ক্লান্ত ছিলেন বিধায় তিনি ব্রহ্মপুত্র নদে গিয়েছেন। ওখানে গিয়ে গোসল করেছেন। তারপর কাপড় চোপড় ভিজে গিয়েছে বিধায় তিনি গামছা পরে কখন যে ঘুমিয়ে গিয়েছেন তিনি নিজেও জানেন না। তারপর তাকে যখন প্রশ্ন করা হলো যে তিনি মানসিকভাবে ঠিক আছেন কিনা, তখন কিছুটা দেখা গেছে তার কথাবার্তায় যে উত্তেজিত হয়েছেন। সাধারণ পাবলিকের ওপর বলেছেন যে তিনি পাগল নন, তিনি ভারসাম্যহীন নন, তিনি সব কিছু সজ্ঞানে জানছেন, বুঝছেন। তো তারপর যেটি করা হয়েছে, ওই গফরগাঁও থেকে থানা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ডাক্তার গিয়েছে। ডাক্তারের সাথে তার দীর্ঘ সময় কথা হয়েছে এবং ডাক্তার যেটি জানিয়েছেন যে সমু চৌধুরী মোটামুটি ঠিক আছে, তিনি মানসিকভাবে ভারসাম্যহীন এই মুহূর্তে তারা পাননি। তো এটি ছিল মোটামুটি খবর। তো আসলে ভাই বোনেরা, এই খবরটি পড়ে আমার যে জিনিসটা বেশি কষ্ট লেগেছে, সমু চৌধুরী তিনি যদি ভারসাম্যহীন হয়েও থাকেন, তো একজন ভালো মানুষ হঠাৎ করে কিভাবে এরকম ভারসাম্যহীন হয়ে যায়। আসলে কার জীবনে কখন যে কি নেমে আসে, কি যে ঘটে, তার কার ভাগ্যে কি আছে কেউই জানে না, একমাত্র সর্বশক্তিমান আল্লাহ ছাড়া। এই জন্য আমাদের আসলে সর্বদা আমাদের সৃষ্টিকর্তাকে স্মরণ করা উচিত, তার প্রতি আমাদের কৃতজ্ঞতা জানানো উচিত। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আমার এই চ্যানেলটিতে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।